নমস্কার বন্ধুরা, career.com ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ইন্টারভিউর মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলা আদালতে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাশ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্যই তোমাদের সাথে শেয়ার করব। কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে, যোগ্যতার কী প্রয়োজন, কীভাবে আবেদন করতে হবে, সব তথ্যই পাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো দেখতে পাচ্ছ, ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি আমি। এখানে থাকা বলা হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক আদালতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে বিপুল পরিমাণ শূন্য পদে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। এখানে একাধিক গ্রুপ সি পদের জন্য চাকরি প্রার্থীদের আবেদন জানাতে পারবেন। কলকাতা উচ্চ আদালতের লিগ্যাল রাইট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফের থেকে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং টোটাল ডিটেলস কিন্তু এখানে মেনশন করা হয়েছে। আমরা একটা করে তোমাদের সাথে শেয়ার করবো। নিচে চলে আসবো এবং একটা করে দেখে নেবো। দেখো, এখানে বলা হচ্ছে, প্রথম বলা হচ্ছে পদের নাম ও শূন্যপদ। প্রথম পদের নাম আছে অফিস সহকারী, এখানে 68টি শূন্যপদ আছে। নেক্সট যে পোস্ট হচ্ছে ডেভেলপমেন্ট অফিসার, এখানে 340টি শূন্যপদ আছে। পরের পোস্ট লিগাল অফিসার LO, এখানে 204টি শূন্যপদ আছে। পরের পোস্ট অফিস গ্রুপ ডি স্টাফ, এখানে 800টি শূন্যপদ আছে। আর আইন সহকারী LC, এখানে আছে 544টি শূন্যপদ। তো দেখতে পাচ্ছ, এখানে অনেক শূন্যপদে কিন্তু রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। টোটাল 1224টি প্লাস শূন্যপদে কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চলে আসবো নিচে দেখে নেবো আর কি বলা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, তো দেখো এখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থেকে চাকরি প্রার্থীরা উপরে উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য সুযোগ দেওয়া হচ্ছে। অর্থাৎ শিক্ষিত বিদ্যালয় থেকে বা প্রতিষ্ঠান থেকে যদি তোমরা 10+2 উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, সে সায়েন্স হোক বা আর্টস হোক, যে কোনো বিষয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও উচ্চ শিক্ষিতরা যারা আছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। যারা উচ্চ মাধ্যমিক পাস হোক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েট, যার যে কোয়ালিফিকেশন, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর দেখে নেবো আমরা বয়সসীমা। দেখো, এখানে বলা হচ্ছে ন্যূনতম 18 বছর থেকে 40 বছরের মধ্যে বয়সে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যেমন SC/ST 5 বছর, ওবিসিরা 3 বছর, যেরকম বয়সের ছাড় পাও সেরকম বয়সের ছাড় কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। নিচে চলে আসবো, বেতন। দেখো, এখানে বলা হচ্ছে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে 15,000 টাকা থেকে 25,000 টাকার মধ্যে বেতন দেওয়া হবে। যদিও এক্ষেত্রে বিভিন্ন পদ অনুযায়ী কাঠামো আলাদা থাকবে, তো যেসব পদের জন্য যেরকম আছে সেরকম থাকবে। তাছাড়া ন্যূনতম 15 থেকে 25,000 টাকার মধ্যে তোমরা কিন্তু স্যালারি বা বেতন এখান থেকে পেয়ে যাবে। আরও নিচে চলে যোগ্যতা নিয়োগ পদ্ধতি। এখানে চাকরি প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না। এখানে থাকা হচ্ছে যোগ্য প্রার্থীদের প্রথমে আবেদনের উপর ভিত্তি করে নির্বাচন করা হবে। এরপর সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। দেখতে পাচ্ছ, কোনো রকম লিখিত পরীক্ষা বা কোনো রকম ইন্টারভিউ কিন্তু প্রয়োজন নেই। সরাসরি কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হবে। তো অবশ্যই এটা একটি ভালো অপরচুনিটি, যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। চলবে আবেদন পদ্ধতি, কীভাবে আবেদন করতে হবে দেখা বলছে। আবেদন ইচ্ছুক প্রতিটি চাকরি প্রার্থীকে অনলাইনের মাধ্যমে ইমেলের সাহায্যে আবেদনপত্র এবং নথিপত্র পাঠাতে হবে। এর জন্য নিয়োগ বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদনের ফরম্যাটে মেনে আবেদন জানাতে হবে। আবেদনপত্র অবশ্যই আবেদনকারীর নাম, যে পদের জন্য আবিষ্কার করছে তার সে পদের নাম তো দিতে হবে। নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, স্থায়ী ঠিকানা, আধার কার্ডের নাম্বার, আবেদনকারী প্যান কার্ডের নাম্বার, শিক্ষাগত যোগ্যতার বিবরণ সহ যাবতীয় তথ্য তুমি কিন্তু সাবমিট করতে হবে। আর কোথায় পাঠাতে হবে দেখতে পাচ্ছ। এরপর আবেদনপত্রের সাথে CV, আবেদনপত্রের সাথে আবেদনকারীর বায়োডাটা বা CV তোমাকে এখানে দেখতে পাচ্ছ, এই যে মেল আইডি দেওয়া আছে। এই মেল আইডিতে তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনশট করে নেবা, অথবা নোটিশ ডাউনলোড করে দেখতে পাবে। নোটিশের যে লিঙ্ক সেটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। দেখতে পাচ্ছ, এই দুটো কিন্তু জায়গায় কিন্তু তোমাদের মেলে কিন্তু পাঠাতে হবে। এবং আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ 10/7/2025 তারিখ অবধি তোমার কিন্তু আবেদন গ্রহণ করা হবে। তো যারা অ্যাপ্লিকেশন করতে চাও তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে নেবে। যোগাযোগের মাধ্যমে দেখতে পাচ্ছ, এই বিষয়ে বিস্তারিত জেনে নিতে ইচ্ছুক চাকরি প্রার্থীদের এই যে নাম্বার, টোল ফ্রি নেওয়া আছে, এই নাম্বারে ফোন করতে পারো, বলে কিন্তু তোমরা সব তথ্য জানতে পারবে। তো আমরা এখান থেকে সরাসরি অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, অফিসিয়াল নোটিশটি তোমার সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ, এখানে নোটিশটি কিন্তু দেওয়া হয়েছে এবং এখানে পুরো ডিটেলস কিন্তু দেওয়া হচ্ছে। পুরো ডিটেলস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এবং এর সাথে কিন্তু দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফরম্যাটও দেওয়া আছে। এই হলো অ্যাপ্লিকেশন ফরম্যাট, যেটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে, করে সঠিকভাবে ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। তো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স, এবং তোমরা যে চাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তুমি জয়েন হয়ে কিন্তু তোমরা এই আবেদনপত্র ডাউনলোড করে সেটা কিন্তু নিতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে। এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলো প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।